ওকে, আমরা সিআই ব্যাচ 7 এর ডে ব্যাচ 24 এর ডে 7 এ আছি। ইনফ্যাক্ট প্রথম 2 ঘন্টা টাস্ক ওরিয়েন্টেড, রাইট, প্রবলেম সলভিং গত 6টা ক্লাসের, এবং কিছু টাস্ক বোর্ডে এঁকে দেওয়া হয়েছে, 3টা টাস্ক যেটা সম্পূর্ণ করতে বলা হয়েছে বিগত 1 ঘন্টায়। কেউ কেউ পেরেছে কিছু কিছু অংশ, সম্পূর্ণটা একজনও পারে নাই, তার মানে পারফরমেন্সে কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে টাস্কটা আমি দিয়েছিলাম গত 1 ঘন্টার, দিয়ে প্র্যাকটিস করেছেন বা ট্রাই করেছেন, কিছু অংশ করেছেন, ওটা একটু সলভ করার চেষ্টা করি ফার্স্ট, রাইট, যাতে আগের বিষয়গুলো কিছুটা ক্লিয়ার হয়ে আসে আমাদের কাছে। তো আমি একটা ফোল্ডার ফার্স্টে সিএসএস এবং একটা ফাইল ইন্ডেক্স নিয়ে নিই, HTML ফাইল। ফাইল ক্রিয়েট হয়েছে। আমি সিএসএস ফোল্ডারের মধ্যে একটা সিএসএস ফাইলও নিয়ে নেই, যেটাকে আমি বলছি ক্যাসকেডিং স্টাইল শিট। স্টাইল ডট সিএসএস। index.html and style.css. ওকে, exam.php এর মধ্যে এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমি এই দুটো ফাইল নিয়ে কাজ করছি। ফর এক্সাম্পল বডি, রাইট, বডি সিএসএস এ আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করছি, যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিলাম। হ্যাঁ, আর ইন্ডেক্স ফাইলটাতে গিয়ে ওই সিএসএসটা যদি লিংক করতে চাই, লিংক টাইপ টেক্সট সিএসএস হাইপারলিংক রেফারেন্স, রেফারেন্সটা কি হবে css/style.css, then relation style sheet, close. এখন আমরা যদি ফোল্ডারে যাই এবং ফোল্ডারে গিয়ে পাবলিক HTML এর মধ্যে ডে 7 এ ইন্ডেক্স ফাইলটাকে রান করাই, গ্রে কালারের কিছু একটা এসে, রাইট। তো এই আউটপুটটাকে আমাদের, আমি ফার্স্টে যেটা করি ওই যেটা নিয়ে আপনারা ওই রোটেট করে ফেলার প্ল্যান করেছেন, রাইট, দুইজনেই, কেন আপনার রোটেশন মাথায় ঢুকলো সেটাই আমি বুঝলাম না। যে এই মানে ইজি জবটাকে আপনারা কেন এরকম পেঁচিয়ে ফেললেন, রাইট। তো ফার্স্টে আমি একটা বক্স তৈরি করি। আমি মনে করেন যে হ্যাশ বক্স 1, আমরা একটা বক্স নেই, বক্সটা হচ্ছে ফ্লোট ভ্যালু কি নিব, লেফট, ঠিক আছে, উইথ 200 পিক্সেল, হাইট
200 পিক্সেল পেরেছেন এটা হয়েছে তো লোগোতে একটা ইমেজ নিয়ে আসেন তাহলে ইমেজ কিভাবে হলো দেখাবে তারপরে দুইটা পেজ বানান মেনু তৈরি করেন এখানে এরকম করেন এবার এখানে একটা মেনুর জায়গা নিয়ে আসেন ওকে মেনুর জায়গা নিয়ে আসেন এখানে হোম এখানে অ্যাবাউট এখানে কন্টাক্ট যখন যেটাতে ক্লিক করবে সেই পেজে চলে যাবে সো float width height background color red so box 1 কি এখানে দিব আমরা দিব না আইডি কি হবে box 1 let's check কই সেলটা কোথায় এখন একটু দেখি যে আমরা ক্লাসটা কি লিখেছি ডট না হ্যাশ হ্যাশ তাই না বক্স 1 এরর হয়েছে না দেখেন রেড এর পর সেমিকোলন হবে এরকম একটা এল পড়েছিল এই যে এরর এটা কিন্তু সিএসএস এর এরর আর সিএসএস এইচটিএমএল এর মতো না যে এরর হলেও আউটপুট দেখাবে এরর হলে কিন্তু আউটপুট দেখাবে না সো এররটা আমাকে ফিক্স করতে হবে এররটা ফিক্স করার জন্য আমি এভাবে দিলাম সেভ করলাম কোনো এরর নেই লোড দেই এরকম আসছে রাইট সো আমি চাচ্ছিলাম যে এই বক্সটা দেখতে ঠিক ওরকম করার জন্য আমরা জানি যে কি করতে হবে বর্ডার রেডিয়াস কত দিব 200 200 যেহেতু আমার উইথ হাইট কত 200 200 ফুল রেডিয়াস করার জন্য আমি 200 পিক্সেল যদি দেই এটা তো সার্কেল হয়ে যাবে বাট আমি তো চারিদিকে রেডিয়াস দিতে চাচ্ছি না আমি যদি চারটা কর্নার সেট করি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এন্ড 0 পিক্সেল একটু খেয়াল করেন কোন কর্নারে কোনো ইমপ্যাক্ট আছে নেই এটা কত 1 এটা 2 এটা 3 আর এটা 4 সো আমি যদি 2 এ যাই 2 এ যদি 200 দেই তাহলে কি হয় আমি মৌখিকভাবে আপনাকে বলেওছিলাম যে 200 দিতে হবে যা বলেছি সেটাই হয়েছে রাইট ওকে এখন ঘটনা হচ্ছে যে এইটাকে কার্সর নিলে এরকম হয়ে যাবে তার মানে 3 কে রেডিয়াস করতে হবে 2 আর রেডিয়াস থাকবে না রাইট ভেরি সিম্পল তাহলেই কিন্তু এটা হয়ে যাবে সো জানেন কিন্তু করতে পারলেন না রাইট সো এর জন্য একটু বুদ্ধি খাটাতে পারতে হবে প্রোগ্রামিং অল অ্যাবাউট লজিক হ্যাঁ সো এটা কি হবে হুবারে এসে আমি রেডিয়াসটাকে কি করে দিব 200 পরিবর্তে মানে 2 এ 200 পরিবর্তে 3 এ 200 করে দেব রাশেদ বুঝতে পারছেন সো এবার জাস্ট রেডিয়াসটার চেহারা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে রাইট আমি তো এরকমই চেয়েছি বিষয়টা বোঝা যাচ্ছে একটু খেয়াল করেন আমার কিন্তু রোটেট করারও প্রয়োজন পড়ে নাই এরকম ছিল এরকম হবে ওকে সো এটা যদি স্মুথলি করতে চাই আমাদের এখানে কি বসাতে হবে আপনি একটু বলেন তো ট্রানজিশন all 2s a double l right transition all 2 সেকেন্ড সো এবার এটা যখন পরিবর্তন হবে স্মুথলি পরিবর্তন হবে একটু খেয়াল করেন রাইট আমি যখন কার্সর রাখছি তখন এটা স্মুথলি পরিবর্তন হচ্ছে ওকে এক নম্বরটা হলো 2 দেন 3 2 3 হয়েছে জেড ইনডেক্স দিয়ে করতে হবে সো আমি যদি বলি হ্যাশ box 1 box 2 in fact
float left width still আমি 200 এ রাখছি 200 pixel height 200 pixel background color still আমি একে red বলে দিচ্ছি margin left বলছি 100 pixel position relative দিচ্ছি রাইট আর z index 1 বিষয়টা বোঝা গেল আমি 1 এ সেট করলাম বক্স 2 কে আমি এখানে আবার অ্যাসাইন করব বক্স 2 বক্স 2 টা এসছে রাইট এবার আমাকে বক্স 3 ক্যালকুলেশনে যেতে হবে সো এখানে যখন আমি বক্স 3 টা লিখছি float left it's quite okay হ্যাঁ float left with 200 color red 100 margin left আমি বলছি 100 pixel relative এখানে আমি 2 বলছি কালারটাকে আমি একটু চেঞ্জ করে গ্রিন করে রাখি আগে দেখি কি হয় তারপরে আমি আমার জায়গা মতো তাকে নিয়ে আসব বক্স 3 সবকিছুই ঠিক রেখে শুধু কালারটা পরিবর্তন করেছি বক্সটা এসছে বাট এই বক্সটা তো এই জায়গায় আসতে হবে তাই না আগে তাকে বামে যেতে হবে তারপরে তাকে আরো নিচে নামতে হবে অনেক কিছু তো প্রথমে এই যে মার্জিনটা যেটা আমরা দিয়েছি মার্জিন লেফট এটাকে যদি আমি মাইনাস বলি না মাইনাস 100ই হবে না না ফাঁকা জায়গাটা তো নরমালি যখন একটু খেয়াল করেন মার্জিন 0 মানে কি মার্জিন 0 তো পাশাপাশি যেটা বোঝেন নাই মাইনাস 100 মানে 100 মানে কি সে 0 থেকে 100 পজিটিভে হ্যাঁ দেখেন 100 দিলে 100 সরে যাচ্ছে গেল এই 100 আর 100 200 না অ্যাকচুয়ালি পজিটিভ 100 আর নেগেটিভ 100 এর মধ্যে পার্থক্য 200 তাই না পজিটিভ আর নেগেটিভ 100 এর মধ্যে পার্থক্য কি 200 না কারণ পজিটিভ যখন 0 তে যাবে তখন 100 দেন 0 থেকে আবার নেগেটিভ 100 তে গেলে কি 200 না এবার বুঝতে পেরেছেন ওকে এখনো বোঝেন নাই রাইট বলতে যাচ্ছে ওই যে ফাঁকা জায়গাটা ওটুকু কেন ক্যালকুলেট হবে না আমার তো স্টিল হার্ড বক্সটা আছে হচ্ছে ওই ফাঁকা জায়গাটা সহ ওটুকু তো ক্যালকুলেট করতেই হবে ক্যালকুলেট হচ্ছে তো ক্যালকুলেট হচ্ছে না আমি যখন -100 দিচ্ছি তার মানে সে কি হচ্ছে -100 মানে সে 200 যাচ্ছে প্রথমে এই গ্যাপটা ফিল আপ করছে 100 তে তারপরে আবার -100 এ যাচ্ছে না 200 গেল আচ্ছা এবার বিষয়টা কি আর জটিলতা আছে আমার তো মনে হয় না দেখেন মার্জিন টপ থেকে আমি 100 পিক্সেল নিচে নামিয়ে দিব পজিটিভলি আমি এরকম করতে বলেছিলাম আপনারা চিন্তা করেন সব সময় জটিল সেই অনুযায়ী এক্সিকিউশনও হয় জটিল আর হয় না আর কি বুদ্ধি খেলে না শেষ পর্যন্ত জটিল চিন্তা করতে গিয়ে ওকে দেন সো 1 আর 2 আমরা করতে পেরেছি এবার আমরা 3 এ যাব 3 তো খুবই সহজ 3 না পারলে একদম মাথার উপর বাড়ি দেয়া হতো ঠিক আছে তো হ্যাশ বক্স 4 ওটা পারবেন
আমি যদি গ্রিন বলি, রাইট, গ্রিনই রাখি, আমি বক্স 4 এ বলবো না। ওই যে একটা বক্স আসছে, খেয়াল করেছেন? বাট ওখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে মার্জিন লেফট আমি 100 পিক্সেল দিয়ে রাখি। আর বড় করতে বলেছে, রাইট? বড় করতে পারার জন্য বক্স 4 এ কোলন দিয়ে হুবার, দেন এর ভেতরে এনে কি করতে হবে? ট্রান্সফর্ম, রাইট? তারপরে স্কেল, আমি স্কেল তাকে লাইক 1.5 বলছি, বাট এই স্কেলটা আমার তো বেস ক্লাসে থাকতে হবে না? ট্রান্সফর্ম স্কেল আমি যদি বলি 1 হলো, বাট এই কাজটাকে স্মুথলি করার জন্য ট্রানজিশন কি লিখতে হবে? অল 2s, তাই না? সো এবার যদি চেক করি সবকিছু যদি ঠিক থাকে, আসছে না? বড় হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে। দেখেন বড় হওয়ার সাথে সাথে সে কিন্তু ওই পর্দার নিচে চলে আছে না? খেয়াল করেছেন যে পর্দার নিচে চলে যাচ্ছে? সো এটাকে যদি আমরা সেক্ষেত্রে জেড ইন্ডেক্স ইস্যুটাকে সামনে নিয়ে আসি, জেড ইন্ডেক্স এটা যদি 1 হয়, জেড ইন্ডেক্স এটাকে যদি আমরা 2 করে দেই, তাহলে কোনো ইম্প্যাক্ট রাখে কিনা একটু খেয়াল করেন। রাখছে না, কারণ এই যে 1 সে কিন্তু বেস, আর সে চলে যাচ্ছে কিন্তু আমার বারের পেছনে, নট কোনো সেলের পেছনে। ওই সেলকে কিন্তু আমি 1 2 করি নাই, রাইট? ওই একটা সেলই বড় ছোট হচ্ছে। যদি এরকম হতো যে এটার পাশে আমি যদি এটার ক্ষেত্রে আমি হুভার করতাম, তাহলে সে 1 ছিল, এ 2, তাহলে আমার উপরে নিতে হলে 3 করতে হবে। সেটা বুঝতে পেরেছি? সো জেড ইন্ডেক্স ইস্যুতে আবারও বলছি যে আমি এখানে জেড ইন্ডেক্স দিয়ে এই বারের উপরে নিয়ে আসতে পারবো না, রাইট? যেন বারের ভেতরে না ঢুকে সেই ব্যবস্থা আমাকে ডিজাইন দিয়েই করতে হবে, রাইট? ওই জায়গাগুলোতে এরকম ইফেক্ট দেয়াই যাবে না যে যেটা বারের নিচে ঢুকে যায়। বাট এই কেসগুলোতে ইটস পসিবল। দেখেন আমি রেডটা যেটা হচ্ছে বক্স 2 সেখানে হুবারটা নিয়ে আসছি, স্কেলিং করছি। ট্রান্সফর্ম স্কেল 1, আর কি লিখতে হবে? ট্রানজিশন অল 2s। ট্রানজিশনের আরো ছোট ছোট প্রপার্টি আছে, এগুলো আপনারা ইউজ করে করে প্র্যাকটিস করবেন। ওকে, ট্রান্সফর্মটা তো কিছু অলমোস্ট সবকিছুই দেখানো হয়েছে, বাট ট্রানজিশনটা আরো ছোট ছোট, ডিউরেশন আমি অল 2 সেকেন্ড এটা ডিউরেশনের মধ্যেও পড়ে, রাইট? আর কোন প্রপার্টিতে করবেন সেটাও মেনশন করা যায় আলাদা আলাদা করে। ওকে, সো হ্যাশ বক্স 2 কোলন হুবার, ট্রানজিশন অল 2 সেকেন্ডে আমি যদি এখানে বলি যে ট্রান্সফর্ম স্কেল 1.5, ওকে, আর জেড ইন্ডেক্স নো, এখানে সেমিকোলন হবে, দেন জেড ইন্ডেক্স 1 এর পরিবর্তে 2 না 3 হবে, রাইট? কারণ ও তার উপরে যে আছে তার 2 আছে, আর তা আমাকে করতে হবে কত? 3। So let's check what happened here. যাকে কিন্তু সে পার করে আসছে, খেয়াল করেছেন?
যখন কার্সার নিচ্ছি সে তাকে পার করে আসছে, কার্সার ছেড়ে দিলে সে পেছনে চলে যাচ্ছে। তো জেড ইন্ডেক্সের ইম্প্যাক্টও কিন্তু আমরা দেখতে পেলাম, রাইট? সো আমরা অপোজিটে দেখেছি, জেড ইন্ডেক্স দেখেছি, বা আদার্স ছোট ছোট বেশ কিছু প্রপার্টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। সো এখন যেটা একটু বাকি আছে একটা জিনিস, সেটা হচ্ছে যে কিভাবে আমরা সাইড বার মেনু কিভাবে করতে পারি, ছোট ছোট সাইড বার মেনু যেটা স্ট্যাটিক সাইট গুলোতে দেখা যায়। বাটন আপনারা করতে শিখেছেন, রাইট? তো আমরা আগামী জিনটাতে যে 8 যেটা আছে সেটাতে আমরা HTML এর আরো বিশেষ কিছু প্রপার্টি দেখব, যেটা CSS না, পিওরলি HTML ওরিয়েন্টেড এবং মিক্সড হবে CSS এর সাথে। তারপর থেকে কিন্তু বেসিক PHP সিনট্যাক্স স্টার্ট হবে। এবং একটা টেমপ্লেট আমি নেক্সট ডেতে দিয়ে দিব স্টাডি করার জন্য, এবং ঠিক ওই রকমই ভিন্ন আর একটা টেমপ্লেট করে আনতে বলবো আপনাদের। ওকে, তো আজকে আমরা যদি বলি যে একটা কোড আমরা নিয়ে আসব ডে 6 থেকে, CSS আর ইন্ডেক্স। কতদিন দেওয়া হয় নাই? বাসা থেকে নিয়ে এসো না, কালকে তো আবার অফ, কালকে তো বন্ধ। ও যদি পরশু দিন নেয় গুড, কোনো সমস্যা নেই। আর আজকে যদি নেয় তাহলে বাসা থেকে নিয়ে আসো, বাসা থেকে নিয়ে আসো। কি করতে চাচ্ছি? ওই ডিজাইনটা নিয়ে আসতে চাচ্ছি না আমি। ডে 7 এর মধ্যে নামটি একটু পরিবর্তন করে নেই। হ্যাঁ, আমরা আজকে যেটা প্র্যাকটিস করলাম সেটাকে example.css রাখি, আর ইন্ডেক্সটাকে example.html রাখি, আর ওইগুলোকে as it is index.html এবং style.css রাখি। ঠিক আছে, সো এটা বন্ধ করি। আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে পেরেছি। এখন ইন্ডেক্স আর স্টাইল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটাতে আমি ভেতরের এই পার্টিকুলার যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমি ফেলে দিই।
এগুলোকে আমি ফেলে দিচ্ছি, এটা নিয়ে আমি কথা বলবো না এখন। আমি যেখানে কথা বলবো সেটা হচ্ছে আমি সাইড বার মেনু তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা যদি আউটপুটটা দেখি, আমরা তো যে মেনু বানিয়েছিলাম, রাইট? এই সাইড বারে আমি মেনু দেওয়ার চেষ্টা করছি এখন, ঠিক আছে? তো সাইড বারে যে মেনুগুলো আসে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখেন না, বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে বা টপ নিউজেস থাকে, সেগুলো নিচে আন্ডারলাইন থাকে, কার্সার নিলে একটু নড়াচড়া করে। এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় বা এই মেনুগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা একটু দেখাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, লেফটের মধ্যে মনে করেন একটা S3 ট্যাগ নিলাম। আচ্ছা, হ্যালো, হ্যাঁ দেলোয়ার, ভাই বাসায় যেতে হবে না, তুমি অফিসে আসো। দেন এখানে ইউএল এর আন্ডারে আমরা কি সেট করছি, এলআই। এক্সাম্পল মেনু লিঙ্ক। দেখেন আমি এরকম লিংক বানালাম, রাইট? সো হেডার আছে, টপ নিউজ লিংকস আমি বলছি, ঠিক এরকম শো করছে, রাইট? তো এটাকে যদি মেনু আকারে আমাদের প্রুফ করতে হয়, তো সেক্ষেত্রে আমি সিএসএস স্টাইল করব। ওকে, সিএসএস দিয়ে স্টাইল করব কিভাবে, লেফটের দিকে যাব, বা লেফট কোথায় আছে সেটা আমরা বের করব। তারপর এই লেফটের আন্ডারে যে S3টা আছে তার জন্য সিএসএস লিখছি। align self center just S3, হ্যাঁ, it's not working। self না দিয়ে আমি যদি বলি center বা text align center, যেতে হবে না, পরের দিন টাকা নিতে বলো, সোমবার। ঠিক আছে, টেক্সট অ্যালাইন দিয়ে আমি ভেতরে নিয়ে আসলাম। এবার ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করতে পারি, অরেঞ্জ সেট করছি, বুঝতে পেরেছি?
এবার যদি আমি প্যাডিং দেই টপ বটমে 10 পিক্সেল করে আর রাইট লেফটে 0 পিক্সেল করে, সেটাও তো আমি দিতে পারবো। হচ্ছে তো না? আচ্ছা, তো এটা আমার টপ নিউজ লিঙ্কস। এখন আমার এই নিচের অংশটাকে আমরা নেক্সট ডেতে কালার গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয়, শ্যাডো কিভাবে ইম্প্যাক্ট করতে হয়, এই বিষয়গুলো শিখবো আগামী ক্লাসে। তো ওই সময় আমরা এখানে গ্রেডিয়েন্ট, শ্যাডো সবকিছুই দিতে পারবো। আচ্ছা, এবার এখানে এসে যেটা করব, ইউএল এবং যার এগেনস্টে এলআই এর জন্য আমরা কোড লিখব। নিচেরটা কার জন্য হবে? এলআই। margin 0 pixel, padding 0 pixel। তো খেয়াল করেন ডিফল্ট আমি কিন্তু এটা লিখে নিলাম, রাইট, যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় পরবর্তীতে। এবার এই লিস্টের ক্ষেত্রে ফার্স্টেই আমি বলবো লিস্ট স্টাইল টাইপ নান, কোনো লিস্ট স্টাইল টাইপ থাকবে না। ইউএল এর এগেইনস্ট এলআই না, ওইটা দিতে হবে। দেখেন কাজ করে নাই, স্টিল আমার বুলেটটা ইটস নট ওয়ার্কিং। লিস্ট স্টাইল টাইপ ইউএল এর এগেইনস্টই তো এলআই আছে না, সবই তো ঠিক আছে, কাজ করলো না কেন? আচ্ছা, আমি একটা করে যদি বর্ডার বটম হোয়াইট ডটেড মিডিয়াম দেই, দেখি কি হয়। কোনো ইম্প্যাক্ট আসছে না, রাইট? তার মানে এই সিএসএস টা সামহাউ কাজ করছে না। এই সিএসএস টা কাজ না করার কারণ হচ্ছে h3। আমরা ভুলবশত এখানে h3 লিখেছি, কারণ এই ইউএলটাও এটা লেফটের আন্ডারে ইউএল হবে। ইউএল বা এলআই কিন্তু h3 এর আন্ডারে নেই। h3 এর কি বাইরে আছে না? একটু খেয়াল করেন তো, h3 তো এখানেই ক্লোজ হয়ে গেছে। ইউএল এর কার আন্ডারে আছে? লেফটের আন্ডারে আছে। সো আমাকে যখন সিএসএস লিখতে হবে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আমি ভুল সিএসএস লিখেছি, দিস। সো এখানে এটাও থাকবে না, না কিছুটা পরিবর্তন চোখে পড়বে এখন। হ্যাঁ, লেফটে আছে, হ্যাঁ, আমাকে একটু মার্জিন লেফট দিতে হবে। মার্জিন লেফট আমি বলি 5 পিক্সেল। হুম, 5 পিক্সেল মার্জিন লেফট আছে। বর্ডারটাও দেওয়া হয়েছে এবং এটা আপনি ইচ্ছে মতো আপনার মতো করে আপনি ডিজাইন ইমপ্লিমেন্টেশনে যেতে পারেন। সো এখানে যদি আদার্স কোনো ডিজাইন ইস্যু বা টেক্সট রিলেটেড ইস্যু আপনারা ইউজ করতে চান সেটা সহজেই করতে পারেন। ইভেন আপনি যদি লিস্টের স্টাইলের টাইপ আপনি এখানে সেট করতে চান সেটাও আপনি করতে পারেন। যদি ইমেজ সেট করতে চান সেটাও আপনি এখানে করতে পারেন যে লিস্টে। বাট আমি সো এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি যে কোলন হুবার, আমি যদি বলি যে মার্জিন লেফট 10 পিক্সেল আর বেস ক্লাসে ট্রানজিশন অল 2 সেকেন্ডে আসে, ইন দ্যাট কেস কি হয় একটু দেখি।
ঠিক আছে, কি হচ্ছে একটু অ্যানিমেশন হচ্ছে না মেনুগুলোতে, খেয়াল করেছেন? সো এরকম ইমপ্যাক্ট কিন্তু আপনারা সাইটগুলোতে দেখেন। সো এটা কার্সার নিলে হাতের মতো আসবে, এটা আমি দেখিয়েছিলাম এর আগের দিন। কার্সার কি হবে? পয়েন্টার, রাইট? রাইট, কালার স্কিম দিয়ে ডিজাইন ইমপ্লিমেন্ট করা এটা টোটালি যে যেভাবে করবে তার ইস্যু, বাট এখানে যে ছোট ছোট অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করে আমরা আমাদের সাইটের বিভিন্ন জায়গাতে এর যে ইমপ্লিমেন্টেশন আমরা করতে পারি সেটাই আমি প্রুভ করার চেষ্টা করছি। ওকে, সো আরেকটু ইমপ্রুভ করা সম্ভব আপনাদের প্রজেক্টে, যেটা আপনারা করছেন বাসায়, রাইট? এটা আরেকটু সুন্দর করে করেন। যদি আরো কিছু ইমপ্লিমেন্ট করতে চান, আরো সুন্দর করে অর্গানাইজ করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। সো নেক্সট ডেতে আমরা ইমেজ গ্রেডিয়েন্ট করব আর কি, CSS3 অ্যাপ্লাই করে, আর HTML5 এর কিছু বিশেষ ট্যাগ আমরা দেখব। ওকে, পেন ড্রাইভ দেবেন। কি প্রবলেম? সোমবারে আমার ভার্সিটিতে ডাকছে রিক্লাসের জন্য, ওইখানে তো 11:30 থেকে 11:30 ভিতরে যাইতে হবে। ডিফেন্স? কিসের ডিফেন্স আপনাদের? ফাইনাল ফাইনাল প্রজেক্ট না, টাইটেল ডিফেন্স মনে হয় তোমাদের। টাইটেল ডিফেন্স ইভিনিং হবে সবাই। সবাই না, ও তাহলে ও সুপারভাইজার থাকছে পার্সোনালি। সময়টা একটু পরিবর্তন করে নেন ম্যামকে রিকোয়েস্ট। ম্যামকে কোনো পরিবর্তন করে দাও। টাইটেল ডিফেন্সটা হচ্ছে ইভিনিং এ দেখি আমার মতো পার্সোনালি তোমার সুপারভাইজার কি ম্যাম? হ্যাঁ, তার জন্য আমি দেখছি পার্সোনালি। নাম কি আপনার ম্যামের নাম কি? ফারহা শারমিন। আবার বলেন, ফারহা শারমিন। সঠিক বলেন। হ্যাঁ সরি, ফারহানা না, ফারহা শারমিন। ফারহানা শারমিন। ফারহানা না, ফারহা। ডাক নাম কি ওর? ইতি ফুল নেম। আমাদের ক্লাস 9 নতুন টিচার? না, উনি পুরনো, হচ্ছে উনি আমাদের সুপারভাইজার ছিল। তোমার সুপারভাইজার হ্যাঁ, ডিফেন্সের জন্য, মানে ইন্টার্নশিপের জন্য। আমাদের যে সুপারভাইজার থাকে না, ওই যে রেজিস্ট্রেশন করতে হয় না, রেজিস্ট্রেশন ম্যাম ছিল। আর হচ্ছে অনেকে তো ইন্টার্নশিপের পক্ষে না, তারা তো ডিরেক্টলি বলে দেয় ইন্টার্নশিপ মানেই হচ্ছে ফালতু ইন্টার্নশিপ, ওতে ভালো দেবে না। এখন আমি ম্যামকে দিচ্ছি এই কারণে ম্যাম ইন্টার্নশিপের পক্ষে, তার মানে ম্যাম বলছে হ্যাঁ কেন, মানে তোমার ইন্টার্নশিপের জন্য তো উনি এখন সুপারভাইজার, তাই না? হ্যাঁ ওনাকে আমি বলছি। তাইলে তোমারে হচ্ছে স্পেশালি হচ্ছে তোমাকে ডাকছে, এমনি হয়তো ওনাকে বলছি যে ম্যাম যদি আপনি মনে করেন ইন্টার্নশিপে নিলে প্রবলেম হবে তাইলে আমি দিব না, মানে দেখছি যে ম্যাম কেমন, ম্যামকে নিলে আমার প্রবলেম হবে কি হবে না, তা দেখলাম যে না ম্যামকে আর নিলে ইন্টার্নশিপে অ্যাভেলেবল মানুষ করতেছে না এরকম ব্যাপার। কিন্তু বি প্লাসের উপরে দেয় না। হ্যাঁ, এখন ম্যাম 6 বলছে ক্রেডিট দিতে হ্যাঁ 6 ক্রেডিটের একটা ইন্টার্নশিপ। বি প্লাস দিলে তো অনেক প্রবলেম, এক্ষেত্রে ম্যাম বলছে না না, আমরা তো গত সেমিস্টারে একটা ছেলেকে এ ক্লাস দিয়েছিলাম, সে প্রজেক্ট দেখাইছিল, ভালো করছিল। একটু রিকোয়েস্ট করতে পারেন তাকে। হ্যাঁ, রিকোয়েস্ট করলে শুনবে, কারণ এটা তো ওর পার্সোনালি ডাকছে। আপনি বলবেন যে আমি বুঝিয়ে বলবেন যে ট্রেনিং ক্লাস করছেন, যেটা স্যার আমার একজনের কথা এটা মানছে না, ক্লাসটা পরিবর্তন করবে। আর
ওই ক্লাসটা গুরুত্বপূর্ণ, আমি মিস করলে অনেক কিছু শিখবো না, ওটা বলবেন যে আমি অনেক কিছু শিখবো না, রাইট? তো সেক্ষেত্রে মিস যদি আপনি সময়টা পরিবর্তন করে একটু আগে পরে দিতেন অথবা একদিন পরে একদিন আগে দিতেন, তাহলে মানে যে এই সময়টা ছাড়া যে কোনো সময়, তাহলে সে এটা রিসিভ করবে। আমাকে 10টা থেকে ওই দিনই যান, একটু আগে যান। না আগে তো হবে না, তার মানে 7টা থেকে 10টা ভার্সিটি তো তার আগে খুলবে না। 7টা থেকে 10টা, 8টা 8:30 থেকে 11:30। তো তাহলে আপনি ম্যামকে এটাও সে যদি নিহায়ত নাই মানে ফার্স্টে আপনি ডেট পরিবর্তনের কথা বলবেন, তারপরে যদি নাই মানে তাহলে আপনি বলবেন যে মিস আমি 9টাতে আসছি, আপনি আমাকে একটু ছেড়ে দেবেন, আমি 10টার মধ্যে চলে যাবো ক্লাসে। বা যদি সেটাও বলেন, এক্ষেত্রে আপনি কিন্তু সে 10টাতে না ছাড়লে হয়তো 10:30টায় ছাড়লে আপনার ক্লাস পুরোটা মিস হবে না, ওখানে শেষ করে আপনি চলে আসতে পারবেন। মানে একটা তো আমি পারবো, একটা দেখতে। মিসকে বলে দেবেন আমি 1টা করবো, আমাকে ওই সময়টা ছাড়া অন্য যে কোনো সময় দেন, অথবা যদি দেনই ওই দিন আমাকে একটু সকাল সকাল ছেড়ে দিন, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, আপনার পেন ড্রাইভটাতে আমি ডাটাটা দিয়ে দিচ্ছি।